ভারতের সীমানায় আমাদের শ্রমিকরা যখন যায় সেখানে তারা একটা ভাসমান জেলখানার মধ্যে জীবনযাপন করে। শ্রমিকরা অসুস্থ হলে চিকিৎসা পায় না, শ্রমিকদের বর্ণিত খাবার তারা সংগ্রহ করতে পারে না, পচা খাবার তাদেরকে খেতে হয়। অসুস্থ হয়ে শ্রমিকরা সেখানে জীবন দেয়, কিন্তু এই BIWTA ভারত প্রোটোকলের যে সমস্যা সেগুলি তারা দেখশন করে। শ্রমিকদের সমস্যা সমাধানে তাদের কোনো উদ্বেগ আমরা দেখছি না। সংগ্রামী বন্ধুরা, সারা বাংলাদেশে আজকে আপনারা জানেন স্বল্প মজুরিতে বালুবাহী বালগেটের সংখ্যা প্রায় 10 থেকে 15,000। আমরা লক্ষ্য করছি এই বালগের শ্রমিকরা মালিকরা সরকারি রেজিস্ট্রেশন করে নৌ পরিবহন দপ্তর থেকে সনদ গ্রহণ করে তারা নৌযান চালায়, কিন্তু আমরা দেখছি নৌ প্রশাসন সমস্ত অভিযানের নামে, মাসোয়ারার নামে তারা প্রতিনিয়ত নদীতে অভিযান করে আমাদের শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়ে মেরিন কোর্ট সহ বিভিন্ন কোর্টে তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের শ্রমিকদেরকে জেল হাজতে প্রেরণ করে। আপনারা খবর নিয়ে দেখতে পারেন মেরিন কোর্টে যদি বর্তমানে 10,000 মামলা থাকে তার ভিতরে 9,700 আছে এই নিরীহ বালুবাহী বালগের শ্রমিকদের। আমরা পরিষ্কার ভাবে সংগঠন থেকে আমরা ঘোষণা করতে চাই, শ্রমিকদের ন্যূনতম মজুরির সময় এই শ্রমিকদের কথা কর্ণপাতে না নিয়ে, আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের সরকার একটি বাজেট ঘোষণা করেছে। বাজেট ঘোষণার আগে আমাদের সংগঠন থেকে আমরা দাবি করেছিলাম এই জাহাজের শ্রমিকরা করোনা মহামারী থেকে শুরু করে সমস্ত দুর্বিপাকে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা পণ্য যাত্রী পরিবহন করে বন্ধ সচল রাখে। এই বাজেটে আমাদের নৌ সেক্টরের শ্রমিকদের ন্যূনতম কোন ধরনের সহযোগিতা করার আশ্বাস আমরা পাইনি, কিন্তু আমরা কি পেলাম? এই জুলাই মাসের 1 তারিখে বাংলাদেশের প্রায় 300-350 স্পটে অতিরিক্ত মঙ্গরা ডাবল ইজারা মাইরিয়া একটা জাহাজ যখন সুনামগঞ্জ থেকে ঢাকায় আছে 40 থেকে 50,000 টাকা শুধু চাঁদা দিতে হয় বেনামে। সংগ্রামী বন্ধুরা, আমাদের নেতৃবৃন্দ সুনামগঞ্জের জেলা প্রশাসক, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নৌ পুলিশের বরাবরে, ইআরও এবং থানা বরাবরে তারা অভিযোগ দিয়েছে। 999 ফোন করলে তারা হাসে। এই শ্রমিকদের বেলায় তাদের কোনো সহযোগিতা নাই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই শ্রমিকদেরকে যদি সুপরিকল্পিত ভাবে কর্মবিরতির দিকে ফেলে দেওয়া হয়, এই শ্রমিকদের উপরে এই জুলুম নির্যাতন করে যদি নৌ সেক্টরে নৌ চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হয়, শ্রমিকরা যদি বাধ্য হয় পণ্য যাত্রী পরিবহন বন্ধ করতে, তার দায়ভার এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এই BIWTA এবং DGCP-কে গ্রহণ করতে হবে। নৌ পুলিশের কর্মকর্তা, আমরা নৌ পুলিশ প্রধানকে উদ্দেশ্য করে বলতে চাই, শ্রমিকদের শত শত দিনের স্বপ্ন নৌ সেক্টরে পুলিশ হবে, নিরাপত্তা পাবে শ্রমিকরা মালিকের সম্পদের, কিন্তু আজকে দেখলাম যারা আমাদের শ্রমিকদেরকে নিরাপত্তা বিধান নিশ্চিত করবে, শ্রমিকরা তাদের দেখলে এখন নৌ সেক্টরে ভয় পায়। নানান অজুহাতে অভিযোগে শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। সংগ্রামী বন্ধুরা, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা আপনাদের প্রতিপক্ষ নয়। আমরা শ্রমিকরা জীবন বাজি রেখে আমরা নৌ সেক্টরকে সচল রাখি। আমাদেরকে সহযোগিতা করুন। শ্রমিকদের উপরে যে সন্ত্রাসটা চাঁদাবাজরা টাকা আক্রমণ করে সর্বস্ব নিয়ে যায়, আমরা অভিযোগ মামলা করতে গেলে নানান বাহানায় সেটাকে পাশ কাটিয়ে দেওয়া হয়। সংগ্রামী বন্ধুরা, এই অবস্থা চলতে থাকলে আজকে যে ঊর্ধ্বগতি বাজার মূল্যে শ্রমিকদের খোরাকি ভাতা আজ থেকে 5 বছর আগে সামান্য ভাতা করেছিল, তা বর্ধিত করার কোনো খবর নেই। শ্রমিকরা মৃত্যুবরণ করলে ওই 14-15 বছর আগে সেই চুক্তি অনুযায়ী শ্রমিকদের 2 লক্ষ টাকা মৃত্যুকালীন ক্ষতিপূরণ দেওয়া হয়, তা বর্ধিত করার কোনো সুযোগ নেই। মোদ্দা কথা হলো, আজকে নৌ সেক্টরের শ্রমিকরা সম্পূর্ণভাবে মানবতার জীবনযাপন করে। আমরা প্রায় 10 লক্ষের অধিক শ্রমিক পরিবার আজকে আমরা হিমশিম খাচ্ছি আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য। আজকে শ্রমিকরা এই চাঁদাবাজির কারণে, মালিকদের লাইন খরচ বৃদ্ধির কারণে, টিপ না হওয়ার কারণে আজকে শ্রমিকরা চাকরিচ্যুত হচ্ছে। এখানে অনেক শ্রমিক আছে তারা চাকরি হারিয়েছে। এই অবস্থা চললে আমাদের পক্ষে নৌপথে যাত্রী পরিবহন করা সম্ভব হবে না।